কি 64 কলাকে শিক্ষা গ্রহণ করেছিলেন। কলা কাকে বলে? নিত্য কলা, পাখি ডাকা কলা, কাপড় তৈরি করা কলা, তিলক তৈরি করা কলা, সঙ্গীত কলা, বাদক কলা, এইভাবে 64টি কলা শিক্ষা গ্রহণ করেছিলেন। যেদিন গুরুকুল ছেড়ে কৃষ্ণ চলে যাবেন, যেদিন গুরুকুল ছেড়ে চলে যাবেন তার আগের দিন ওই বেলা অস্তে যাবে ভাব, এমন সময় গুরুমা তিনি কৃষ্ণ আর সুদামাকে ডাকছেন, কৃষ্ণ, সুদামা। আরে কৃষ্ণ আর সুদামা ছুটতে ছুটতে গুরুমার কাছে এসে দুই হাত জোড় করে বলছেন, গুরুমা আমাদের ডেকেছেন গুরুমা। গুরুমা বলছেন, হ্যাঁ। এই গুরুকুলে রান্না করার জন্য কাষ্ঠের ব্যবস্থা নাই। ও কৃষ্ণ, ও সুদামা, কাঠের ব্যবস্থা করো। গুরুকুলে প্রসাদ তৈরি করার জন্য কাঠের ব্যবস্থা নাই। বাবা, কৃষ্ণ আর সুদামা যে সময় গভীর জঙ্গলের ভিতরে যাবেন, এমন সময় গুরুমা তিনি 2 মুঠি চানা দিয়েছেন। কাকে? কৃষ্ণকে 1 মুঠ আর সুদামাকে 1 মুঠ। সুদামা কি করেছেন? ধুতির আঁচল পেতেছেন আর 2 মুঠি চানা আঁচলে দিয়ে গুরুমা নিজেই বেঁধে দিয়েছেন। গভীর বনে যাবে তো, তাই যে গেলে অত্যন্ত ক্ষুধা পাবে, তাই তুমি 1 মুঠ চানা আর কৃষ্ণ তুমি 1 মুঠ চানা নেবে। বাবা ধ্যান দেবেন। আর সুদামা আর কৃষ্ণ 2 বন্ধু একের হাতে হাত বেঁধে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। এমন সময় চতুর্দিকে মেঘ হয়েছে, আর মেঘ হয়ে কালো মেঘ হয়ে অন্ধকার হয়ে এসেছে। আকাশে মেঘ ডাকছে, আর কিছু সময়ের ভিতরে ওই মশালধার বৃষ্টি শুরু হয়েছে। গাছের ডাল পাতা ভেঙে ভেঙে পড়ছে। এমন সময় কৃষ্ণ আর সুদামা একের হাতে হাত বেঁধে এদিক ওদিকে ছোটাছুটি করছে। কিছু সময়ের পরে চতুর্দিকে জলাময় হয়ে গেল, আর ধীরে ধীরে বৃষ্টি থেমে যায়, আর অন্ধকার রাত, চতুর্দিকে অন্ধকারময় অন্ধকার। কোথাও একের একের দেখা যাচ্ছে না। জোনাকি পোকা ডাকছে, আর এদিকে কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন, বন্ধুরে দেখো তো, একের একের দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে এসেছে। এই রাতের বেলায় চতুর্দিকে জলাময় হয়েছে। এই রাতের বেলায় কেমন ভাবে আমরা গুরুকুলে ফিরে যাব বন্ধু? সুদামা কৃষ্ণকে বলছে, তাহলে কি করা যায় বন্ধু? কৃষ্ণ বলছেন, একটি বটবৃক্ষের পেড় গাছ অনুভব হচ্ছে। এই গাছে আজকের আমরা গাছের ডালে থাকবো, সকাল হলে জলও নেমে যাবে, আর আমরা সকলে, আমরা 2 বন্ধু গুরুকুলে প্রবেশ করব। এমন সময় কৃষ্ণ গাছের ডাল ধরে উচ্চর ডালে গিয়ে চুপ করে বসে আছেন। মা ধ্যান দেবেন। আর এদিকে নিচের ডালে সুদামা বিরাজমান আছেন। আর সুদামা বিরাজমান হয়ে না অত্যন্ত ক্ষুধা পেয়েছে, খিদে পেয়েছে। খিদে পেলে কি করে? ওই আঁচলের মুড়ি খুলেন না, ওই চানা খাচ্ছে।
সুদামা আর যে সময় চানা খাচ্ছেন না, এমন সময় কৃষ্ণ উপরের ডালে বসে বলছেন, বন্ধু তুমি যেন কি খাচ্ছ? সুদামা মনে মনে চিন্তন করছেন, আমি বন্ধুকে না দিয়ে খাচ্ছি। আর যদি বন্ধু জানতে পারে যে আমি বন্ধুকে না দিয়ে আমি চানা খাচ্ছি, এই খাবার কথাটার পাবা কথাটাও একটু বলে নিব। যিনি ঠাকুরকে দিয়ে খান না তাকে খাবা বলে না, তাকে পাবা বলে। আর যিনি ঠাকুরকে না দিয়ে খান না তাকে খাবা বলে, তাকে পাবা বলে না। কিন্তু এই ধরাধামে যা কিছু দেখছি সব ঠাকুরের কিনা তাই বলেন। এমনকি শরীরও ঠাকুরের, আমার বলতে তো কিছুই নাই। মা, এই ধরাধামে যা কিছু দেখছি এসব ঠাকুরের কিনা? একটু হাত দিয়ে উঁচু করে বলেন না, ঠাকুরের কিনা বাবা? হ্যাঁ। তো যদি ঠাকুরের হয়, তা ঠাকুরের বস্তু যে সময় আমি পাবো, তা ঠাকুরের ধারে শুনে পেতে হবে কিনা? কারোর বস্তু যদি আমি নিই, তা তার সঙ্গে যদি না বলে নি, তাকে কি বলে জানো? কারোর বস্তু আমি যদি নিই, তা তাকে যদি না বলে আমি যদি নিই, তাকে কি বলে? এই পাশে তো বলছেন চোর। যদি ধরতে হয় তো এই পাশে ধরবেন, আমাকে ধরবেন না কিন্তু। তাহলে যতক্ষণ সবকিছু ঠাকুরের, তা ঠাকুরের প্রসাদ যদি আমি পাই, তা যদি আমি ঠাকুরকে না বলে পাই, তবে তো আমাকে চোর বলবে না, চোর। তা আজকের পরের থেকে সবাই একটা কথাকে বলেন যে আজকের থেকে আর আমরা চোর হব না, আজকের থেকে যা কিছু পাবো আমরা ঠাকুরকে ডেকেই পাবো। আর শোনেন, মিথ্যা মিথ্যা হাত উঠাবেন না, কেননা ঠাকুর বিরাজমান আছেন, ঠাকুর কিন্তু দেখছেন। বলেন যে আজকের থেকে পাবো না, আজকের থেকে খাবো না, আজকের থেকে আমরা সকলে পাবো। হাত উঁচু করে বলুন রাধে রাধে। সবাই কিন্তু হাত উঁচু করেছেন, কিন্তু ঠাকুর কিন্তু দেখেছেন। আরে এই কথাটাও বলেনি, এই কথাটাও বলেনি। মোবাইল প্রত্যেকের কাছে আছে, তাই হ্যালো কোনো সময় বলবেন না। কেন জানেন? এই যে হ্যালো আমরা মোবাইলে বলি না, তে মাইকালা ভাই বলছে হ্যালো নাকি যিনি মোবাইল তৈরি করেছেন ওনার স্ত্রীর নাম নাকি হ্যালো। তা পরের বউকে হাতো কেন ডাকবো? যে যে মতে আছেন, যদি অনুকূল ঠাকুরের মতে থাকেন তা বলবেন জয় গুরু। মা কালীর মতে থাকলে জয় মা কালী, জয় ভোলে, রাধে শ্যাম, হরে কৃষ্ণ, ইয়া হরি বল। যে যে মতে আছেন, তাই একবার দিনই যদি 100 বার ইয়া 10 বার 5 বার যদি মোবাইল ধরেন, তা রাধে রাধে বলবেন। চাই মুসলমান হোক, চাই শিখ হোক, চাই ঈসাই হোক, যে আপনাকে ফোন করবেন আপনি রাধে রাধে বলবেন, তাই তো? আজকের থেকে হ্যালো শব্দ কে কে ছেড়ে দিয়েছেন? একটু হাত উঁচু করে বলুন রাধে রাধে। সবাই কিন্তু হ্যালো ছেড়ে দিয়েছে। আজকের পরের থেকে যেন এই কথা শুনি না যেন যে মোবাইল ধরে পরে হ্যালো বলেছে, তাহলে কিন্তু পরের বউ ডাকা হয়ে যাবে, পরের স্ত্রীকে ডাকা হয়ে যাবে। আজকে সুদামা খাচ্ছেন, কৃষ্ণ ওপরের ডালে বসে বলছেন, কেন না কৃষ্ণের চোখে তো আর অন্ধকার বাদে না মা, এই মোটা শিলাবও যদি থাকে না, তা ঠাকুরের চোখে কি বাঁধেন নাকি? বাঁধে না। কৃষ্ণ তো উপরে বসে দেখছেন। আমার ছোট্টবেলার বন্ধু সুদামা তিনি চানা খাচ্ছে, আর কৃষ্ণ তিনি মৃদুল হাসি দিয়ে বলছেন, বন্ধু ও বন্ধু
তুমি যেন কি খাচ্ছ যেন। সুদামা তাকিয়ে দেখছেন কৃষ্ণকে তো দেখাই যাচ্ছে না। তো কৃষ্ণের সঙ্গে একটা মিথ্যে কথা বলে দিল। একটা মিথ্যে কথাকে ঢাকতে 100 মিথ্যে কথা বললেও ঢাকে না। এই জন্য আজকে সুদামা তিনি বলছেন, বন্ধু এই বৃষ্টিতে ভিজেছি তো আমাকে না অত্যন্ত ঠান্ডা পেয়েছে। আর ঠান্ডা পেয়ে না ওই একটা দাঁত আর একটা দাঁতের সঙ্গে না সংঘর্ষ হচ্ছে, এই জন্য কট 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 শব্দ হচ্ছে। কৃষ্ণ বলছেন আচ্ছা ঠিক আছে। 2 মুঠি চানা খেয়ে নিয়েছেন সুদামা এক এক করে। আর চানা খেয়ে নেবার পরে ওই কৃষ্ণ তিনি বলছেন, বন্ধু ও সুদামা, ও বন্ধু আমার অত্যন্ত ক্ষুধা পেয়েছে, আমাকে অত্যন্ত খিদে পেয়েছে। সুদামা বলছেন তাই রাত্রি আমি কি করব? কৃষ্ণ বলছেন ওই 2 মুঠি চানা দিয়েছিলেন না গুরুমা, তা বন্ধু তোমার ভাগের 1 মুঠ তুমি নাও আর আমার ভাগের 1 মুঠ আমাকে দাও। সুদামা মনে মনে চিন্তন করছে, আমি তো 2 মুঠি চানা খেয়ে নিয়েছি, এখন বন্ধুকে কেমন ভাবে বলি বন্ধু আমি 2 মুঠি চানা আমি খেয়ে নিয়েছি। তার একটা মিথ্যে কথা বলে দেখেন, মিথ্যে কথা ঢাকার জন্য আরেকটা মিথ্যে কথা বলছে যে বন্ধু ওই বর্ষায় বৃষ্টিতে আমরা 2 বন্ধু ছোটাছুটি করেছিলাম না, তাই ওই ধুতির আঁচলের যে গিট না, যে চানা বাঁধা ছিল ও সব ছড়িয়ে পড়ে গিয়েছে। কৃষ্ণ বলছেন গুরুমা গিট দিয়ে দিয়েছে আমার সম্মুখে জোর করে টাইট করে, আর তুমি বলছো যে গিট খুলে গিয়েছে। এমন মিথ্যে কথা বলো না বন্ধু, তোমার কাছে চানা আছে? সুদামা বলছেন নাই। কৃষ্ণ বলছেন মিথ্যে কথা বলো না, আমার ভাগের চানা আমাকে দাও। সুদামা বলছেন আমি মিথ্যে কথা বলছি, আমি বারবার বলছি আমার কাছে চানা নাই, আর তুমি বলছো আমি মিথ্যে কথা বলছি। তা আমি সুদামা প্রতিজ্ঞা করছি আজকের পরের থেকে আমি তোমার কাছে কিছু চাবো না, নাহি তোমার বস্তু আমার কাছে আমি রাখবো। কৃষ্ণ মৃদুল হাসি দিয়ে বলছেন বন্ধু ও সুদামা 2 মুঠি চানার জন্য এত বড় প্রতিজ্ঞা, আমিও যদি তোমার বন্ধু কৃষ্ণ হয়ে থাকে তা আমি প্রতিজ্ঞা করছি তুমি যতদিন আমার কাছে কিছু না যাবে বন্ধু আমি তোমাকে দেব না, আমি তোমাকে দেব না যতদিন তুমি আমার কাছে কিছু না যাবে। বাবা সুদামা আজকে ঠাকুরের সঙ্গে 2টো মিথ্যে কথা বললেন, কিন্তু সুদামা তো এ জানেন না যে কৃষ্ণই ভগবান, কৃষ্ণই ভগবান এ কথা জানেন না। ঠাকুরের কৃপায় সকাল হয়ে গেল। আজ সময় সকাল হয়ে গেল, গুরুমার গুরুদেব খোঁজ করে বেড়াচ্ছেন কোথায় আমার সন্তান। গুরুমা উচ্চস্বরে কান্না করছেন না, ডাকছেন কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা এইভাবে বলে ডাকছেন। আর গুরুমা বলছেন আমি পাঠিয়ে দিয়েছি জঙ্গলের ভিতরে খুঙ্কার যে জন্তু আছে, আমি পাঠিয়ে দিয়েছি পরের সন্তানকে। কিছু সময়ের পরে গুরুদেবের গুরুমার সম্মুখে কৃষ্ণ আর